السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. قال رسول الله صلى الله عليه وسلم تخبة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। রাজগড় দক্ষিণ পাড়া যুবক বৃন্দের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দিন দুরুদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই তাফসীর মাঠে আসা বসার তৌফিক দান করেছে। সেই জন্য আমরা সবাই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেক মানুষ রাস্তাঘাটে আছে যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করবে সেই মাহফিলে আসতে পারবে। অনেক মানুষ রাস্তাঘাটে আছে, আমি সকলকে অনুরোধ করব এদিক সেদিক ঘোরা না ফেরা করে ট্রেনের নিচে প্রবেশ করব।
আমরা অনেকে প্যান্ডেলে প্রবেশ করেছি গুনাহ নিয়ে, কি নিয়ে? আমাদের গুনাহ আসেনি, আমরা গুনাহ নিয়ে প্যান্ডেলের নিচে প্রবেশ করেছি। আল্লাহ বলেন, বান্দা তুমি গুনাহ নিয়ে প্যান্ডেলের নিচে প্রবেশ করেছো, আমি আল্লাহ তোমার জীবনের যৌবনে যত গুনাহ করেছো সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে পবিত্র বানায় তোমাকে বাড়িতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। একটি ঘটনা পাকিস্তানের আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু ওনার কিতাবে একটি ঘটনা উল্লেখ করেছে। মুসা আলাইহিস সালামের জামানায় এক যুবক সন্তান সে সমস্ত প্রকারের নাফরমানি কাজ করতেন, চুরি করতেন, ডাকাতি করতেন, জিনা করতেন, অর্থাৎ কোন প্রকারের গুনাহ তার বাকি নাই। সমস্ত প্রকারের নাফরমানির কাজ ওই যুবক সন্তান করতেন। এলাকার সকল মানুষ সিদ্ধান্ত করলো যে এই যুবককে আর আমাদের এলাকাতে থাকতে দিব না। কারণ কি? ওই যুবকের চরিত্র দেখে দেখে আমাদের সন্তানদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। তো সকল মানুষ সিদ্ধান্ত করলো যে যুবককে আর এলাকাতে বসবাস করার জন্য আর দিব না। সকলে মিলে ওই যুবক সন্তানকে এলাকা থেকে বের করে দেয়। যুবক সন্তান চোখের পানি ছাড়তে ছাড়তে একটি জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। কোথায়? জঙ্গলের ভিতরে প্রবেশ করে গাছের পাতাগুলি রস খায়া খায়া আল্লাহ পাকের দরবারে তওবা করে। আল্লাহ পাকের দরবারে চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহকে আল্লাহ, যেদিন আমি দুনিয়াতে এসেছি আমাকে কোলে নিয়েছে, কত চুমো দিয়েছে, কত আদর করেছে। বলল আমি এখন হাত করে না পা করে কিনেছি, চগরি না পা করে ফিরেছি, পাগলি না পা করে কিনেছি। আল্লাহ মাথা হতে পা পর্যন্ত গোটা করে করে না পা করে ফেলেছি। এখন আমার মা দেখতে পারে না, আমার বাবা দেখতে পারে না, মাকে তাড়াইয়া দিয়েছি। এলাকার মানুষ খুলে আমাকে এলাকা থেকে বের করে দিয়েছে। আমি এখন কোথায় যাব? তোমার দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ তোমাকে কৃপা করে দাও, জীবনের যত গুনাহ করেছি আর গুনাহ করব না। চোখের পানি চালিয়া ওই যুবক সন্তান আল্লাহ পাকের দরবারে তওবা করেছে। এমন তওবা করেছে, তওবা করে ফেলেছে। আল্লাহ গুনাহ করব না, ক্ষমা করে দাও। আমার আল্লাহ তাআলা ওই যুবক সন্তানের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই যুবক সন্তান জঙ্গলের ভিতরে আল্লাহ তাআলার ইবাদতবন্দেগী করে, গাছের রস খায়া খায়া, পাতা রস খায়া খায়া তার জীবনটা কাটায়। কয়েকদিন যাওয়ার পর ওই যুবক সন্তান এই জঙ্গলের ভিতরে ইন্তিকাল করে পড়ে আছে।
এখন তাকে কে গোসল করাবে, কে কাফনের কাপড় পরাবে, কে তাকে দাফন করবে, কে জানাজা দিবে? এমন সময় আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, আমার পয়গম্বর মুসা, আমার একজন প্যারা বান্দা এই জঙ্গলের ভিতরে ইন্তিকাল করে পড়ে আছে, চলে যাও, তার দাফন কাফনের জন্য চলে যাও। যাওয়ার পূর্বে তুমি এলাকার বাইরে কিছু সংবাদ জানায়া দাও। আমার এই বন্ধুর জানাজার নামাজের মধ্যে যারা শামিল হবে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এই কথাটা এলাকার মধ্যে প্রচার করে দিলেন যে আল্লাহর একজন প্যারা বান্দা ইন্তিকাল করে পড়ে আছে জঙ্গলের ভিতরে, যেই এই জানাজার নামাজের মধ্যে শামিল হবে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এমন হলে আমরা বসে থাকতাম, ঘর থেকে বের হয়ে যেতাম, ঠিক না বেটি? ঠিক। তো এলাকার মধ্যে এই কথাটা প্রচার করা দেওয়ার পরে এলাকার মানুষ দলে দল জঙ্গলের ভিতরে প্রবেশ করছে, যে জীবনের গুনাহ মাফ করার জন্য জঙ্গলের ভিতরে নেওয়া। জঙ্গলের ভিতরে প্রবেশ করে এলাকার মানুষ ঘুরতে গিয়ে একটি পাশে গিয়ে দেখে ওই যুবক সন্তান, যে সন্তানকে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে, ওই সন্তান ইন্তিকাল করে আছে। এলাকার মানুষ দেখে বলে, হ্যাঁ আমাদের পয়গম্বর, সে তো আল্লাহর প্যারা বান্দা, সে বলে আল্লাহর দুশমন, সে আল্লাহর দুশমন, আমরা এলাকা থেকে বের করে দিয়েছি, সে জঙ্গলের ভিতরে ইন্তিকাল করে পড়ে আছে, সে আল্লাহর প্যারা বান্দা নও। মুসা আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকলেন, আল্লাহ তুমি বলো তোমার প্যারা বান্দা, এলাকার মানুষ বলে তোমার দুশমন, আল্লাহ তোমার কথা যদি সত্য হয় তাহলে তাদের কথা মিথ্যা বলে গণ্য, আর তাদের কথা যদি সত্য হয় তোমার কথা মিথ্যা হবে গণ্য। আমার আল্লাহ তাআলা কি বলে, হে আমার পয়গম্বর মুসা, তাদের কথা সত্য, আমার কথা সত্য। ওই যুবক সন্তান এই জঙ্গলের ভিতরে প্রবেশ করার পূর্বে সে ছিল নাফরমান, সে ছিল গুনাহগার। জঙ্গলের ভিতরে প্রবেশ করিয়া দুই চোখের পানি টানিয়া গুনাহ দেখে তাকায়া তওবা করেছে। আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আরে ভাই, মুসা আলাইহিস সালামের জামানায় যদি ওই যুবক সন্তান যদি জঙ্গলের ভিতরে প্রবেশ করিয়া আল্লাহ পাকের দরবারে তওবা করিয়া জীবনের গুনাহগুলো মাফ করে আল্লাহ পবিত্র হতে পারে, আমরা কি পারবো না? আমরা যদি আজকে এই প্যান্ডেলের নিচে প্রবেশ করি, আল্লাহ পাকের দরবারে দুই চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের দরবারে তওবা করতে পারি রে ভাই। আমার আল্লাহ ওয়াদা করেছে, বান্দা তুমি গুনাহে প্রবেশ করেছো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলি
মাফ করিয়া তোমাকে পবিত্র বানায় ভাবে পৌঁছায় দিব। আমাদের জীবনে অনেক গুনাহ করেছি, এমন কেউ আছে যে আমি গুনাহ করি না? ভাই কত গুনাহ করেছি, গুনাহ দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। জীবনের গুনার দিকে তাকায় আল্লাহ পাকের দরবারে যদি তওবা করতে পারো, আল্লাহ ওয়াদা করেছি বান্দা আমি তোমার গুনাহগুলো মাফ করে দিব। কোন বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকে দে, আল্লাহ নামের ধাক্কাটা আরশে আজিমে গিয়ে লেগে যায়। আরশে আজিম নড়াচড়া করতে থাকে। আমার আল্লাহ তাআলা ডেকে বলে, হে আরশে আজিম কেন রে তুই নড়াচড়া করছ কেন? আরশে আজিম ডেকে বলে, আল্লাহ রাজগড় দক্ষিণ পাড়া যুবক বৃন্দের উদ্যোগে তফসিল মাঠে বসিয়া তোমার বান্দা আল্লাহ কুরআন দিয়েছে। ইয়া আল্লাহ তাআলার তাকনা শাজিমা লাগে গেছে। আল্লাহ তাআলা কে বলে, হে শাজিম তুমি যাও আর নজর করিস না। শাজিম আর শাজিম কে বলে, আমি থাকবো না কেন থামবা না? আল্লাহ তোমার ওই বান্দার জীবনে জীবনে যত গুনাহ করেছে আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত মাফ না করবো ততক্ষণ পর্যন্ত আমি আর শাহিন থামবো না। যখন বান্দা আল্লাহকে ডাকে আল্লাহ তারপরে আরশে আজিমে গেল। আমার আল্লাহ তাআলা কোনা আরশে আজিমে তুমি যাও, তুষা কি কারণ আমার ওই বান্দার জীবনে যত গুনাহ করেছে আল্লাহ মাফ করে দিলাম। আরে ভাই এই দুনিয়া থাকার জায়গা কত রাজা কত বাদশা কত আমির ওমরা এই পৃথিবীর জমিনে ছিল, যাদের ধমকে জমিন পঞ্জত তরতর করে কাঁপত। কবিতার শরীর ভাষায় বললেন, আইতে হাম মিসলি বুলবুল সির গুলশান কি নিয়ে হুশাবু মাই বাগওয়ালু মায়া পেজা গর চলে। আপনার বাড়ির ভিতরে ফুলের বাগান রয়েছে, গাছ গাছালি রয়েছে, ওই ফুলের বাগানের ভিতরে সকাল বেলা বুলবুলি পাখিগুলি প্রবেশ করে, বিভিন্ন ধরনের পাখিগুলি প্রবেশ করে কিচিমিচি করে কত আনন্দের গান গায়। সন্ধ্যা যখন হয়ে যায়, সূর্যটা যখন আলোহীন হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, এমন সময় বুলবুলি পাখিগুলি দেখে বলে, হেরে বাগানের মালিক, হেরে বাগানের মালিক, তোর বাগানের ভিতরে সকাল বেলা এসেছিলাম, কত আনন্দ করেছি, কত মজার গান গিয়েছি, কত গুণে থেকে মধু আহরণ করেছি। এখন সূর্যটা আলোহীন হয়ে যাচ্ছে, আমি আমার আপন জায়গায় চলে যাব। হ্যাঁ বাগানের মালিক, আমি আমার আপন জায়গায় চলে যাব, তুই আমার থেকে শিক্ষা গ্রহণ কর। আমি যেমন আমার আপন জায়গায় চলে যাব, দেখ না এত সুন্দর বাড়ি,
এত সুন্দর ব্যবসা বাণিজ্য রাখিয়া অন্ধকার কবরে করে যাইতে হবে, থাকতে পারবো নির্বাণ তাকার জাগার কবিতার শেরের বাসায় পড়না মৌতে কসম জাহে গাফির इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी। উদাসীন ব্যক্তি মনে করেছে মৃত্যু তার জীবন শেষ হয়ে যাবে, মৃত্যু তার জীবন শেষ হয়ে যাবে। আরে ভাই, মৃত্যু জীবন শেষ হবে না, তোমার জীবন শুরু হবে মৃত্যুর পর আসল জিন্দেগি। আসল জিন্দেগি শুরু হবে মৃত্যুর পর। দুনিয়ার তো একটি স্বপ্নের জায়গা, এই স্বপ্নটা ভাঙবে কবে? যেদিন আপনার নিঃশ্বাস চলে যাবে, যেদিন লাশ হয়ে পড়ে থাকবে, সেদিন আপনার স্বপ্নটা ভাঙবে। ঠিক না বেটা? আমরা কেমন স্বপ্নের ভিতরে আছি? এই কবরের চিন্তা আমাদের অন্তরে নাই। যেই কবরে কোন সাথী থাকবে না, খবর রেখে বলে রে দুনিয়ার মানুষ, আমি হলাম একটি অন্ধকার ঘর, তুমি যে অন্ধকার ঘরে আসবা, তুমি আসার সময় কোনো একটি বাতির ব্যবস্থা করে আসিও। বাতি কি? তাহাজ্জুদের নামাজ শেষ রজনীতে উঠিয়া আল্লাহকে যদি ডাকে দাও, তাহাজ্জুদের নামাজ পড়তে পারো, 5 ওয়াক্ত নামাজ পড়বা, তাহাজ্জুদের নামাজ পড়বা, ওই কবর তোমার আলোকিত হয়ে যাবে। কবর এমন ভাবে ডেকে বলে, আমি একটি বিছানা ছাড়া করব, যেই গরম বিছানা পকড় থাকবে না, এই ঘরে আসার সময় তুমি একটা বিছানা নিয়ে আস, বিছানাটা আপনার বাড়িতে নিয়ে যাবে। আরে ভাই, বিছানা নিয়ে যাওয়ার জন্য বলেছে, নেক আমল যদি করতে পারেন আপনার কবরে জান্নাতে বিছানা বিছায়া দিবে। মুমিন ব্যক্তিকে যখন কবরে করে রাখা হন ফেরেশতা আসবে, সকলের কাছে ফেরেশতা আসবে। ঠিক না? দুজন ফেরেশতার নাম কি? মুনকার নাকির। মুনকার নাকির আসবে, তাতে সওয়াল করিবে ওদের পাশে, সওয়াল করবে। দুজন ফেরেশতা আসিয়া ইয়াতিহি মালাকানি বাইজলিসানি, দুজন ফেরেশতা আসিয়া তাকে বসাবে, তাকে বসায় কত প্রশ্ন করা হবে। ওয়ায়াকুলানি লাহু মা রাব্বুকা, তোমার রবকে বলো, তোমার রবকে তুমি রবের পরিচয় দাও। মুমিন ব্যক্তি উত্তর দিবে, ওয়ায়াকুল রাব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। যে বান্দা বান্দিরা আল্লাহর গোলামি করবে, তার মুখ দিয়ে বের হয়ে আসবে রব্বি আল্লাহ। আল্লাহ গোলামি না করে সেদিন মুখে বলে যাবে, সেদিন আল্লাহ মধ্যে আসবে না, রবের পরিচয় দিতে পারবেন না, রবের গোলামি করতে হবে। এমন ভাবে দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওয়ায়াকুলানি লাহু মা দীনুকা, তোমার ধর্মের নাম কি বলো। মুমিন ব্যক্তি উত্তর দিবে, ওয়ায়াকুলু দীনি আল-ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হবে, ওয়ায়াকুলানি লাহু মা হাযা আর-রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই যে থেকে যেও নাকি মুমিন ব্যক্তি উত্তর দেবে,
তাকুন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 প্রশ্ন উত্তর হয়ে যাবে। তোমার আসমান থেকে ঘোষণা করে বলবে, আমার আল্লাহ বলবেন, ওয়াফি বাইনাতি মুনাদি মিনাস সামাই আম সাদাকা আবদি, আমার বান্দা যা কিছু বলে দিয়েছে সব কিছু সত্য সত্য বলে দিয়েছে, সব কিছু সত্য বলে দিয়েছে। ফাকরিসু মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার ওই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও। পায়াত্তাকু লাহু আবওয়াবুল জান্নাহ পায়াত্তাকু, আমার ওই বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও, আমার ওই বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এ হলো কবরের 3টি প্রশ্ন, হাসরের মাঠে করবে 5টি প্রশ্ন। এই মোট 8টি প্রশ্ন করা, এই 8টি প্রশ্ন উত্তর যেই বান্দা দিতে পারবে আল্লাহ তাআলা 8টি জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। দেখেন, আমরা যারা স্কুল মাদ্রাসা লেখাপড়া করেছি, আমরা পরীক্ষার আগ মুহূর্তে জানতাম না যে কি প্রশ্ন আসবে, ঠিক না? আমার আল্লাহ আমাদের প্রতি কত দয়া, কত মায়া, নবীজির মাধ্যমে প্রশ্ন আউট করেছে। কি প্রশ্ন করবে এর উত্তরটা জোগাড় করার জন্য প্রশ্ন আউট করেছে। আমরা কি আখিরাতের চিন্তা নাই, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার টাকা পয়সা, তার জন্য এত কিছু করলাম। একদিন চিন্তা করলাম, ভাই আমি তো একদিন কবরের ঘরে চলে যেতে হবে। যেই নবীর খাতিরে আল্লাহ তাআলা আসমান জমিন সব কিছু সৃষ্টি করতে, সেই নবী থাকতে পারলেন? আমার নবী থাকতে পারলেন না। 63 বছর হায়াতের জিন্দেগি, নবীজির মৃত্যুর 3 দিন পূর্বে নবীজির গায়ে প্রচন্ড জ্বর, বুকে ব্যথা। নবীজির মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পাশে বসে বসে মাথার মাঝে হাত বুলাইতেছে। এমন সময় কে জেনে দরজার পাশে দাঁড়ায় বারবার সালাম দিচ্ছে। নবীজি ডেকে বলে, মাগো কে জেনে দরজার পাশে দাঁড়ায় সালাম দিচ্ছে গো মা, দরজা খুলে দাও। দরজার দিকে মানা করলেন, দরজা খুলবে, দরজা খুলবে। দরজা খুললে তাকায়া দেখে এত বড় বিশাল মানুষ, যার মাথা হলো 7 আসমানের উপরে, পাগড়ি 7 জমিনের নিচে। এত বড়, যার আকৃতি মানুষের মতন, মানুষ না, এত বড়। আপনার সামনে আসেন, কষ্ট করে সামনে আসেন, ঠিক খুব বেশ সুন্দর হচ্ছে। ঠান্ডাটা বেশি, সকলকে অনুরোধ করবো সকলে চলে আসেন, ভিতরে চলে আসেন। এত বড় বিশাল মানুষ, এত বড় বিশাল, যার মাথা গুলো 7 আসমানের উপরে, পাগুলো 7 জমিনের নিচে। দরজা লাগাই দিলেন। বাবার সামনে গিয়ে বললাম, বাবা গো, কেমন গো, যার মাথা গুলো 7 আসমানের উপর, পাগুলি 7 জমিনের নিচে, চোখগুলি বড় বড় আগুনের। বাবা আমি বুঝতে পেরেছি আপনাকে নিয়ে যাব, আমি দরজা খুলবো না, দরজা খুলবো না। তাহার নবীজি দেখে বলে, মাগো ও আমার আল্লাহ তাআলা
এমন একজন ফেরেশতা বানাইছে গুমা ওনার কার ঘরে ঢোকার জন্য অনুমতি চায় না গুমা ওনার গুলো হাজা মালাকুল মউত আজরাইল। বাবার কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে যাও, মার কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে যাবো। ও মা, তোমার ঘরের ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি যাচ্ছে গো মা, তোমার বাবার সম্মানের খাতিরে। তুমি যদি দরজা না খোলো অটোমেটিক ঘরের ভিতরে প্রবেশ করতে পারো। দরজা খুলে দাও। দরজা খুলে দিলে মালাকুল মউত আজরাইল নবীজির পাশে দাঁড়ালেন। ডাক দিলেন, আল্লাহর নবী গো, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আর বলে দিয়েছে আপনি যদি দুনিয়া থাকতে চান থাকতে পারবেন, যদি চলে যান আপনাকে নিয়ে যাব। তার নবীজি মালাকুল মউত আজরাইলকে দেখতে বলেন, রে মালাকুল মউত আজরাইল, আমি এখন যাব কি যাব না কোনো সিদ্ধান্ত নিব না যতক্ষণ পর্যন্ত জিবরাইল না আসবে। কিছুক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন। নবীজি দেখে বলে, হে জিবরাইল ভাই, তোমার মতামত কি? আমি তাকা জিবরাইল আলাইহিস সালাম দেখে বলে, নবী গো, আপনি দুনিয়া তাকাচ্ছি যাওয়ার আল্লাহ পছন্দ করেছে, কারণ দুনিয়াতে অনেক কষ্ট করেছে। তাহার নবীজি দুই চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বললেন, নবীজি আপনি কেন কান্না করতেছেন? আপনার মেয়ে ফাতেমার জন্য কান্না করতেছে। নবীজি ডেকে বলে, জিবরাইল রে জিবরাইল, আমার মেয়ে ফাতেমার জন্য কান্না করি না। কেন কান্না করতেছেন বলেন না? মনে গো, আপনার নাতি হাসান হুসেনের জন্য মনে কান্না করতেছে। না রে জিবরাইল না, আমার নাতি হাসান হুসেনের জন্য কান্না করি না। কেন কান্না করতেছেন বলেন না? তখন নবীজি ডেকে বললেন, রে জিবরাইল, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে, এই জন্য আমার উম্মতের জন্য আমি কান্না করতেছি। এমন সময় আমার আল্লাহ তাআলা দেখে বলে, জিবরাইল আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধু চলে আসবে। আমার বন্ধুর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। আমার বন্ধুর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। তখন আমার নবী দুনিয়াতে চলে আসে। নবীজির মৃত্যুর পূর্বে কালো উম্মতের কথা বলেন না, আর আমরা নবীর উম্মত হয়ে নবীজির কথা বলি। ঠিক ঠিক। আরে ভাই, নবীজির মৃত্যু হয়ে গেলেন বড় ঘটনা। নবীজির মৃত্যুর পর 6 মাস বেঁচে ছিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। এই 6 মাসের ভিতরে কোনদিন একটা মুস্কি হাসি দেন না। বাবার জন্য কান্না করতে করতে দুর্বল হয়ে গেলেন। দুর্বল হয়ে গেছে, অসুস্থ শরীর নিয়ে ঘরে রান্না বাড়া কাজগুলি গুছাইতেছে। হযরত আলী ফজরের নামাজ আদায় করে আসিয়া দেখি হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ শরীর নিয়ে সারি করে কাজগুলি গুছাইলেন। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইয়ের কাপড়গুলি ধুতে করলেন।
অনেকগুলি রুটি বানাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে বলে, ফাতেমা রে, তুমি না অসুস্থ শরীর নিয়ে এতগুলা কাজ করলা, এতগুলা রুটি বানাইলা, রে ফাতেমা তুমি এতগুলা কাপড় ভিজাইলা, দৌত করলার কারণ কি? চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করলো। মা ফাতেমা দেখে বলে, স্বামী হে, আজকে রাত্রে আমি স্বপ্নে যুগে দেখেছি আমার বাবা আবু জাহল বাদশাহ রাহমাতুল লিল আলামিন আমার ঘরে প্রবেশ করেছে। প্রবেশ করিয়া এদিক সেদিক ঘুরে করে যখন বের হয়ে গেল, আমি বাবার পিছন দিকে ডাক দিলাম, বাবা গো, কি গো আপনি কি তালাশ করছেন গো বাবা? তখন আমার বাবা বলেছে, বাবু ও মা, আমি তো তোমাকে নেওয়ার জন্য আসছি গো। আজকে তো রোজা রাখবি, সেহরি করবে তুমি মা গো, আলীর দস্তরখানাতে ইফতারি করবা গো মা, আমার দস্তরখানাতে। আর বোঝার বাকি আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা বোঝার বাকি নাই। জি, আজকেই আমার বিয়ে। মা ফাতেমা কান্না করে, আর ওইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করে। এমন সময় হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা দুই ভাই মার পাশে এসে দাঁড়ায় বললেন, মা কেন গো কান্না করতেছে? কিছু বলে না। বাবার পাশে দাঁড়ায় বলেন, বাবা গো কেন কান্না করতেছে? বলেন না, কি দুঃখ গো, কি ব্যথা গো? মা ফাতেমার একটু উপর ছিল, জন হাসান হুসাইন দুই ভাই কোন কাজের মধ্যে বিরক্ত করতে নানাজির কবরের পাশে পাঠাইতে। আজকে এই দুই ভাইকে নানাজির কবরের পাশে পাঠাইলেন। কবরের পাশে যাওয়ার পর নবীজি ডেকে বলে, হে হাসান এবং হুসাইন, তোমরা তো আমার কাছে সবসময় আসতে পারো, আজকে দিনের পরে তো আর তোর মাকে দেখতে পাবে না। যা রে হাসান, যা হুসাইন, তোর মার দিকে তাকায়া থাক, আজকে দিনের পর আর তোর মাকে পাইবি না। দুই ভাই দূরে আসে আমার পাশে দাঁড়াই, মাকে ডাক দিল, মা গো, ও মা, আমরা দুই ভাইয়ের সামনে কেন গো কথা গোপন করো গো? ও মা, আজকে দিনের পর সন্ধ্যা তুমি চলে যাবা গো মা, চিরদিনের জন্য আমরা দিন হয়ে যাব। কে খুলে নেবে? কে আমাদেরকে খাবার খাওয়াবে? কে পাশে নিয়ে ঘুমাবে? ও মা, এই কথা বলতে আছে মা ফাতেমা ধরে কান্না করতেছে, আমাকে কান্না করতেছে। মা ফাতেমা অসুস্থ হয়ে গেলেন, সন্ধ্যারা যেন অসুস্থ হয়ে গেলেন, শোয়াইলেন। এমন সময় ফাতেমা ডেকে বলল, স্বামী হে, আমার তিনটি কথা। প্রথম কথা হলো, আমি আপনার ঘরে যেদিন এসেছি ওই দিন থেকে আপনাকে অনেক কষ্ট দিয়েছি গো স্বামী। স্বামী, তুমি যদি ক্ষমা না করো, আমার কারণে আবার বাবা লজ্জিত হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা রেখে বলে, ফাতেমা রে, আমি তো তোর যুদ্ধ ছিলাম, তোমার বাবা আমাকে দয়া করে দিয়েছে। রে ফাতেমা, আমি অনেক কষ্ট দিয়েছি, দুই বেলা খাওয়াইতে পারলাম না, অনেক কষ্ট করেছি রে ফাতেমা। তুমি যদি মাফ না করো, হাসরের মধ্যে আমি জবাবদাহি করতে হবে। রে ফাতেমা, তুমি মাফ করে দাও। ফাতেমা কি বলে, স্বামী হে,
দ্বিতীয় কথা হলো আমার মৃত্যুর পর আপনি বিবাহ করবেন, যে মহিলা পছন্দ হয় এই মহিলাকে বিবাহ করবেন। কিন্তু আমার হাসান হোসেনকে সাপ্তাহিক দিন হলেও তোমার পাশে নিয়ে ঘুমাবে। একটি হলো আমার হাসান এবং হোসেনকে তোমার পাশে নিয়ে ঘুমাবে, আর আমার হাসান হোসেনকে যখন বড় হবে আল্লাহ রাস্তা সফরদন করে দিবে, সফরদন করে দিবে। তৃতীয় কথা হলো আমার মৃত্যুর পর আমাকে কবির রজনীতে গোসল করায়, কাপড়ে কাপড় পরায়, আমাকে কবির রজনীতে আমাকে দাফন করে দিবে। আনানের জন্য ডেকে বলবো, রে ফাতেমা তুমি নবীর মেয়ে, তোমার মৃত্যুর পর আমি মানুষকে সংবাদ দিব, হাজার হাজার মানুষ জানাজার মধ্যে শুনিব কি সমস্যা। মা ফাতেমা ডেকে বলবো, স্বামী আমার মৃত্যুর পর আমার এই লাশের উপরে যদি কোনো মানুষ অনুমান করত আমি কতটুকু মোটা ছিলাম, আমি কতটুকু লম্বা ছিলাম, আমার পর্দার খেলাপ হয়ে যাবে। এই জন্য আমাকে গভীর রজনীতে আমাকে দাফন করে দিয়ে। কেমন মহিলা, যে মহিলা মৃত্যু হয়ে যাবে দাফনটা করবে, জানাজা নামাজ পড়বে, এই সময় সে উচিত করছে যে আমার শরীরের জন্য মানুষের অনুমান না করতে পারতাম কতটুকু লম্বা ছিলাম, নবীর মেয়ে আমি কতটুকু হাঁটু ছিলাম, কতটুকু মোটা ছিলাম। মা ফাতেমা ইন্তিকাল করলেন, নবীজি স্বপ্নের যুগে আল্লাহ নবী সাহাবায়ে আবু যর রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন, আরে আবু যর আমার মেয়ে ফাতেমা ইন্তিকাল করে আছে, হাতিয়া বহন করার জন্য মানুষের শখ। এদিকে আলী আর এরা দুই ভাই হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু আরেকজনের দরকার, চলে যাও আমার মেয়ে ফাতেমা হাতিয়া বহন করার জন্য তুমি চলে যাও। এই কথাটা স্বপ্নের যুগে জানতে পারলে আল্লাহ নবী সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, এই রাত্রে বেলা রওনা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে, আল্লাহ নবী সাহাবী আমি তো আপনাকে সংবাদ দেই নাই, কিভাবে সংবাদ পেয়েছেন? সাহাবী রেখে বলেন, হে আলী আমি ঘুমের ঘরে ছিলাম, আমাকে স্বপ্নের যুগে জানাই দিয়েছে আমি হাজির হয়েছি। সার্জনকে কাঁধে করে জান্নাতুল বাকিতে নিয়ে গেলে, জান্নাতুল বাকিতে যাওয়ার পর কবরের পাশে দাঁড়ায়া কবরের মাটিকে ডেকে বলি, এই সাহাবী আরে কবরের মাটি তুই কি জানিস নি তোর মধ্যে গঙ্গাকে রেখে যাব, তু জানে বাদশা তু জানে বাদশা রাহমাতুল্লিল আলামিনকে রেখে যাব। আরে কবরের মাটি তুই গেলাম কোন প্রকারের বেয়াদবি করিস না। কবর থেকে কোনো আওয়াজ আসে না। আবার কি বলে, আরে কবরের মাটি তোর মধ্যে কোন কাকে রেখে যাব তুই কি জানিস নি? হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দিবেন, যারা যুবকদের জান্নাতের সওদার হবে, তার মা বাবা তার মাকে রেখে গেল। আরে কবরের মাটি কোন প্রকারের গুনাহ বেয়াদবি করিস না। কোনো আওয়াজ আসে না। তিনবার আনতে বললেন, আরে কবরের মাটি এখন কাকে রেখে যাব তুই কি জানিস নি? জান্নাতের সর্দানি মা ফাতেমাকে রেখে যাব রে।
যিনি মহিলাদের সর্দার হবে তাকে কবরের মধ্যে রেখে যাব, তুই পেলাম কোন প্রকার বেয়াদবি করেছি না। কবরের মাটি আল্লাহ কি রেখে তুমি কিছু করে জন্য আমার জীবন ভুলে দাও। আমি আল্লাহ হুজুরের সঙ্গে দুইটি কথা বলল। কবরের মাটি রেখে বলে, আমি দু জাহানের বাদশা, আমি কি চিনি না, আমি হাসান হোসেন আমাকে চিনি না, আমি জান্নাতের সুলতান মা ফাতেমাকে চিনি না, আমি চিনি শুধু ইমান এবং আমল। ইমান আমল যদি বানাবো তার সঙ্গে ভালো ব্যবহার করবো, ইমান আমল যদি দূষিত হবো তার সঙ্গে আমি কঠোর ব্যবহার করব। ইমান এবং আমলের দরকার, ঠিক না বেটি? ইমান আমল ছাড়া করে কাবু টাকা পয়সা লেগে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওই কালেতে থাকতে হবে সারা জীবন। ওই কবর তুই চাষে কি টাকা পয়সা নেছে কি? খবর ডেকে বলে টাকা পয়সা নেই না, বসে খামি খাই না, ইমানদার একটি দুটি যদি পায় এমনি ধরে জান্নাতে পাঠা। ইমান আমল, ইমান যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, জান্নাতের টিকিট দিবে। জান্নাত চাইতে হলে দুনিয়া থেকে চাবিটা সংগ্রহ করতে হবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। চাবি ছাড়া গেছে গিয়া দেখবেন দরজা লাগায়। দরজা কি ঘটনা বলছে, হারুন রশিদ বাদশাহ উনার বিবি জুবাইদাকে নিয়ে নদীর পাড়ে হাঁটছে। এমন সময় দেখে বাহলুল নামক একজন পাগল, সে পায়ের উপরে বালু রেখে রেখে ঘর বানাতেছে। ছোট ছোট ছেলেরা দেখছে না, বালুর উপরে বালু বেঁধে পাওলাকে উপরে কি করে বালু দিয়ে কি বানা, আস্তে করে পাওটা বের করে ঘর বানা। এমন গিয়ে বাহলুলে নদীর পারে বালু দিয়ে ঘর বানাতেছে। তো জুবাইদা ডাক দিয়ে বলে, হেই বাহলুল, তুমি কি বানাচ্ছ? আমি জান্নাতের বারাহানা বানাই। কন্যা সুবহানাল্লাহ, জান্নাতের বারাহানা। ওটা কি বিক্রি করবো? হ্যাঁ বিক্রি করবো। ও কত? 2 রিয়াল। বিদ্যুৎ করে বেগের থেকে বললে 2 রিয়াল দেয়া জান্নাতের বারাহানা কিনছে। হারুন রশিদ বাদশা গাড়ি গেড়ি কি করলা? বাহাদুর তুমি পাগল হয়েছ? তুমি দুটিয়া থেকে সে মাটি কিছু কিনে বাদ দিতে পারবো? জুবাইদা কথা কিনছি, মন চাইছে সারা আছে। স্বামী স্ত্রী দুজন চলে গেলে রাত্রি বেলা ঘুমের করে স্বপ্নে দেখে হারুন রশিদ বাদশা উনার ঘোরাফেরা করতেছে, দেহে এত সুন্দর একটা জান্নাত, জান্নাতের দরজার গিরের মধ্যে লেখা জুবাইদার বাড়ি। কন্যা সুবহানাল্লাহ। তো হারুন রশিদ বাদশা গিরের সামনে গিয়া পারাদারকে বলতেছে, হে এই বাড়িটা তো আমার বিবির নামে দৃষ্টি করা, আমার বিবির নাম লেখায়। হ্যাঁ, এখন ওনার দিনেতে আস নাই, ওনার আসলে ওনার চাবি ওনার হাতে দেওয়া হবে। বাদশা তো বুঝতে পারছে, কুকু আমার বিবি যে বুঝছেন জান্নাতের বারাহানা, আমার বিবি তো লটারি লাগাইছে। কি লাগাইছে? কত দিয়া? 2 রিয়াল। পরের দিন বিবিকে ডেকে বলে, বিবি চলো নদীর পারে আজকে যাবো। কেন? যাই না, নদীর পারে গিয়া দে। ও বাহলুল, পায়ের উপরে বালু দিল্লা কি বানাইতেছে? ঘর বানাইতেছে। হারুন রশিদ বাদশা গিয়া দূর থেকে বলে, বাহলুল তুমি কি বানা?
জান্নাতের বালা না বিক্রি করবো কাহা বিক্রি করবো কত তোমার সমস্ত টাকা পয়সা হীরা মুক্তা যত্ন আছে সবই হাজির করে দেওয়ার পরে আমি দেখবো যে বিক্রি করণ যা কি যা কেমন কথা গতকাল আমার বিবির দ্বারা বিক্রি করছো কত দিয়া আজকে বলতেছো যে আমার সমস্ত সম্পদ দেওয়ার পরে দেখবা চিন্তা করে বিক্রি করো কি যা কি জানা কি তা করে উনার তো তোকে গেছে বাংলা কি বলে বাদশা গতকাল আপনার বিবি জান্নাত কিনেছে না দেখে আজকে জান্নাত করে করে দেখে আসছেন এখন চাইতে আছেন 2 রিয়াল কিনতে পারবেন না না জীবনের সমস্ত নেক আমল দিল টাকা পয়সা দিল জান্নাত কিনা যায় না সমস্ত টাকা পয়সা আছে জান্নাত কিনে যাব জান্নাতের একটা পাথর কিনে যাব জান্নাতের কত বড় নিয়ম জান্নাত সম্পর্কে আলোচনা করলে ঘন্টা ঘন্টা দরকার আমি সেই দিকে আলোচনা করতেছি যারা আখিরাত সম্পর্কে কবর সম্পর্কে যে আয়াত পড়েছি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত দেখেন আজকের এই যে সভাটা যুবক বৃন্দের উদ্যোগ তো আমার উদ্দেশ্য ছিল আজকে যুবকদেরকে কিছু কথা বলবো মাতা পিতার সম্পর্কে কেন চেনে হঠাৎ করে মন ঘুরে হলো যাই হোক যুবকদেরকে সম্পর্কে আমি 2টি কথা বলতে চাই দেখেন যুবক তোমার যুবক এই শুনলে শক্তি একদিন শেষ হয়ে যাবে ঠিক নেবে অনেক বৃদ্ধ বাবার আছে যারা যুবক ছিল শুনলে কি শক্তি ছিল আজকে তারা নিজের জামাটা নিজে করতে পারে না ঠিক নেবে আজকে দুর্বল কে বানাইছে আপনি খাইতেছেন আপনার সন্তান হইতেছে আপনার নাতি নাতরা হইতেছে আপনার নাতি তারা হইতেছে তারা দেহ শক্তি ভালো হইতেছে আর আপনি খাইতেছেন আপনার দেহ শরীরগুলো কি হইতেছে দুর্বল হইতেছে একই ডিস্কির বাদ খেতেছেন একই পুকুরের মাছ খাইতেছেন একই গাছের ফল খাইতেছেন আপনি দুর্বল আপনার ছেলে কি সবল কে করে আল্লাহ সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন বান্দা আমি তোমাকে নিচ থেকে নিচ পর্যন্ত পৌঁছায় দেব আজকে 70% সন্তান মা বাবার অবাধ্য বিজ্ঞানীকে মা বাবা শিকায়ত করে সন্তানের ব্যাপারে 70% সন্তান বৃদ্ধাশ্রমের এখন যুগ এসে গেছে সরকার বাজেট করেছে বুড়া বুড়িকে লালন পালন করার জন্য ঠিক এই বুড়া বুড়িকে লালন পালন করার জন্য সরকারে কি করতেছে বৃদ্ধাশ্রম বানাইতেছে বৃদ্ধাশ্রম গুলো সবাই চিনে একদিন এক যুবক সন্তান আমার ওস্তাদে মুহতারামের মুখ থেকে শুনেছিলাম এক যুবক সন্তান সবর করার জন্য দেশের বাইরে গেলেন সবর করতে 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 একটি বৃদ্ধাশ্রমের পাশে দাঁড়ায় কে পাশে বৃদ্ধাশ্রম যার মেয়েদের বুড়া বুড়িকে লালন পালন করে ওই যুবক সন্তান বৃদ্ধাশ্রমের জানালার পাশে দাঁড়ায় তাকায় দেখে বৃদ্ধাশ্রমের ভিতরে একজন বুড়িমা হাতে একটি কলম সামনে কি হাতা কি জেনে লিখতে পারছে না চোখের পানি পড়ে পড়ে পাতা ভিজে যায় যুবক সন্তান কি বলে ও মা দীর্ঘক্ষণ ধরে আমি তাকাইলাম ভগবান চোখের পানি পড়ে পড়ে পাতা ভিজে যায় আবার নতুন করে পাতা ঘুমা ও বলো না তোমার কি দুঃখ কি ব্যথা
ওই বুড়িমা ডেকে বলে, রে বাবা তোর বাড়ি তারা তো তাদের এলাকাতে বলেছিল, আমি আপনাদের এলাকা দিয়ে বলবো বোঝার জন্য। যুবক সন্তান ডেকে বলে, আমার বাড়ি গুলো গাটুরা। বুড়িমা ডেকে বলল, রে বাবা আমার বাড়িগুলো রাজগৌর প্রাইমারি স্কুলের মাঠের পাশে আমার বাড়ি। রে বাবা 9টা বছর হয়ে গেল আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে, কোনদিন আসে রে বাবা। রে বাবা তোর কাছে আমি একটি চিঠি দিয়ে দিব, আমার এই চিঠিটা আমার সন্তানের হাতে তুলে দিবি। চিঠির মধ্যে কি লেখছে? চিঠির মধ্যে লিখছেন, আরে বাবা আমি দুর্বল হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি, আর কতদিন বাঁচবো জানি না। আমি আশা করি তোর শ্বশুর শাশুড়িকে নিয়ে ভালো আছো, তোর ছেলে মেয়েকে নিয়ে ভালো আছো, তোর বিবিকে নিয়ে ভালো আছো। রে বাবা তোর জন্য আমি দোয়া করে যাই। রে বাবা তুই যখন ঘুমাইতে, ছোটকালে যখন তুই ঘুমাইতে তোকে আমি আসল করে ঘুম পাতায়, আমি যখন রান্না করে যাইতাম ভাত পা করার জন্য, পরে বার দৌড়াইতাম, তোর ঘুম ভেঙে যায়। আরে বাবা 9টা বছরের ভিতরে কোনদিন আসলে না রে বাবা। আরে বাবা তোকে আমি টিউশন করতে চাই। আমি আসার সময় দেখেছিলাম তোর একটি মেয়ের সন্তান, একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। আরে বাবা আল্লাহর কসম গায়া বলি, এই বৃদ্ধাশ্রমে আসিয়া কত ডাক্তারের মা দেখিয়েছি, কত ইঞ্জিনিয়ার মা দেখিয়েছি, কত বড় বড় ব্যবসায়ীদের মা দেখিয়েছি। আল্লাহর কসম গায়া বলি বাবা, আরে বাবা কোন আলেমের মা দেখি না, কোন হাফেজের মা দেখি না, কোন ইমামের মা দেখি না। তুই আমার মতন গোলাম করিস না, তোর ছেলেকে তোর মেয়েকে তিনি শিক্ষা দিস। যদি তিনি শিক্ষা দিতে পারস রে বাবা, কোনদিন বৃদ্ধাশ্রমে আসতে হবে না। আমার মতো গোলাম ভুল করিস না, কোরআন শিক্ষা দিস। কোরআন শিক্ষা যদি দিতে পারস তাহলে তুই কোনদিন বৃদ্ধাশ্রমে আসতে হবে না। আমার মতো গোলাম কি করতে হবে? বৃদ্ধাশ্রমে আসতে হবে। এই বৃদ্ধাশ্রমে আজকাল কিছু কুলাঙ্গার সন্তান আছে, মা বাবাকে কি করে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ঠিক না বেঠিক? দেখেন আমাদের জীবন যৌবন শেষ হয়ে যাচ্ছে, সব কিছু শেষ হয়ে যাচ্ছে, কি হাতে নিয়ে যাব? আমাদের জীবন শেষ। একদিন তাকায় দেখলাম না রে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। আজকাল সন্তানরা কি হয়, মা বাবার উপরে হাত তুলে, মা বাবার উপরে হাত তুলে। এমন হয়নি? মার জীবন শেষ করে সন্তানের জীবন চেয়েছে। ওই সন্তান শ্বশুর শাশুড়িকে খাওয়ায়, বিধবা দক্ষিণের ঘরের পাশে জানালার পাশে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদে। বাবা ডেকে বলে, কেন কান্না করতেছে, কি দুঃখ কি ব্যথা বলো? দেখে বলে, আমি কান্না করি না, চোখের পানি রাখতে পারি না। আমি যদি জানতাম আমার সন্তান আমাকে ভুলে যাবে, কোনদিন পেটে বোঝা পাইতাম না। মা দুঃখিনী সন্তানকে রেখে বলে, সন্তান এমন ভাবে তুই ভুলে গেছো, তোর মা বাবাকে ভুলে গেছো। তুই নিজে খাইয়া তোর বিবেকে খাওয়ায়া, তোর শ্বশুর শাশুড়িকে খাওয়ায়া ঘর থেকে বের হয়ে যাও, তোর মা বাবার কোনদিন খবর নিলে না। এমন আছে?
মার জীবন শেষ করে ওই সন্তানের জীবন চান। মায়ের পেটে ভীষণ ব্যথা, বাচ্চা বসা পাচ্ছে না। মেডিকেলে নিয়ে গেলেন, ডাক্তার পরীক্ষা করে দেখি এখন যদি বাচ্চা বাঁচাতে হয় মা দুঃখিনীকে মারতে হয়, আর মাকে যদি বাঁচাতে হয় পেটের সন্তানকে মারতে হয়। এমন হয়নি? এমন সময় ডাক্তার তার স্বামীকে ডাকা হল। এখন আপনার সিদ্ধান্ত জানতে চান, এখন বিবি চান না সন্তান চান, যে কোনো একজনকে মারতে হবে, যে কোনো একজনকে মারতে হবে। এমন সময় তার স্বামী কোনো সিদ্ধান্ত দিতে পারছেন না। এমন সময় মা দুঃখিনী হসপিটালের বের থেকে বের হয়ে রেখে দিল, ডাক্তার আমি দুনিয়ার আলো বাতাস দেখেছি, আলামায়াস করেছি, ডাক্তার আমার সন্তান করে যা টুকরাকে তুমি মারিও না, আমাকে মারো কিন্তু আমার সন্তানকে তুমি মারিও না। এ হলো মা। মার জীবন শেষ করে হলো সন্তানের জীবন চেয়েছে, এ হলো মা। একটা দেখেন আমার আলহামদুলিল্লাহ। দেখেন আমরা মা বাবার খেদমত করব। মা বাবা হলো আপনার জন্য কি? আল্লাহ রাসূল বলবেন চারটে জিনিসের দিকে তাকায় থাকলে সওয়াব। কোরআন শরীফের দিকে তাকায় রয়েছেন সওয়াব হইতেছে, ঠিক না বেঠিক? মা বাবার দিকে তাকায় রয়েছেন কবুল হওয়ার সওয়াব। কেমন সওয়াব? কবুল হওয়ার সওয়াব। কাবার ঘরের দিকে তাকায় রয়েছেন সওয়াব। নবীজি রওজা পাকের সামনে দাঁড়ায় রয়েছেন সওয়াব, ঠিক না বেঠিক? ওই মা বাবা যার চলে গেছে, ওই মা বাবার জন্য কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবেন। প্রতি শুক্রবার জুম্মার আগে গিয়ে জুম্মা নামাজ পড়ে গিয়ে মা বাবার কবর জিয়ারত করবেন। দেখেন মা বাবা যার আছে, মা বাবার খেদমত করবেন। মা বাবাকে খেদমত করলে আল্লাহ নবী বলবেন তুমি তো মা বাবাকে খেদমত করতে পারো, মা বাবাকে ভালোবাসতে পারো, তোমার জন্য জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত নবীজি বলেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার খেদমত করতে পারি এবং দুনিয়াতে তাকে আখিরাতে চিন্তা করতে পারি, নেক আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।